আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি তেলের পিঠার রেসিপি। মজাদার এই ফুলকো মিষ্টি তেলের পিঠা আমরা কম বেশি বাসায় তৈরি করে থাকি, তবে কিছু প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্সের কারণে অনেক সময় আমাদের এই পিঠাগুলো ফুলে ওঠে না। তো সেই সব কিছু থাকছে কিভাবে আমরা পিঠাটাকে খুব সহজে ফুলিয়ে নিতে পারবো আমার ভিডিওতে। চলুন তবে এই রেসিপির মূল প্রক্রিয়াতে। তেলের পিঠা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, মিহি চালের গুঁড়া। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি 1 কাপ সাদা আটা দিয়ে নিব। আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এটা নিয়ে নিয়েছি আটা। এই রেশিওতে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লবণ। আর এটাতে আমি নারকেল কোড়া ব্যবহার করছি। স্বাদটা অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটা দিতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানোটাও সুন্দরভাবে মিশিয়ে নিব, তল উপর করে সব পাশেই যেন সহজে মিশে যায়। এই তেলের পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আগে থেকেই পাটালি গুড়টাকে চুলায় জাল করে বেশ পাতলা করে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ভিডিওর দেখানো প্রসেসেই আপনারা ব্যবহার করে নেবেন। আমি এখানে সব গুড়ই দিয়ে নিব, তবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর যদি প্রয়োজন হয় তাহলে এখানে পানি ব্যবহার করব, তবে সে পানিটা কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে। আবার খুব বেশি কড়া গরম পানি ব্যবহার করব না। এখন আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প করে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। প্রয়োজন মতো আপনারা পানিটা ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সঙ্গে থাকুন। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে এখানে 1/2 কাপ কুসুম গরম পানি আমি দিয়েছি। দেখেন ঘনত্বটা কেমন আসছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। ভেজে নিব এখন পিঠাগুলাকে। তেলটা বেশ গরম হয়ে আসছে। এখন অল্প করে ব্যাটার দিয়ে নিচ্ছি। এখানে কোনো আলাদাভাবে গোল পাত্র ব্যবহার করছি না। আপনি যেভাবেই ব্যাটার দেবেন সেভাবেই গোল হয়ে পিঠাগুলো ফুলে উঠবে। দেখুন কত চমৎকার করে পিঠাটা ফুলে উঠেছে। আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আরও কিছু সময় একটু ভেজে নিব। খুব সুন্দরভাবে পিঠা ফুলে উঠেছে। আমি তুলে নিচ্ছি। নতুন করে আবার ব্যাটার দিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে যেমন তেমন করেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠা এভাবে ফুলে উঠবে। উল্টে দিয়েছি। আবার কিছু সময় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তুলে নিব এভাবে। এভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি একই প্রসেসে। পিঠাগুলো আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি পিঠাগুলোকে। দেখুন কত সুন্দর হয়েছে। গুড়ের পিঠাটাতে একটা চমৎকার কালার আসে, আবার চিনি দিলে কালারটা একটু চেঞ্জ হবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি আপনারা এভাবে বাসায় তৈরি করলে আপনাদের পিঠাগুলো এভাবে সুন্দর হবে। পিঠাগুলোর ভেতরে কেমন হয়েছে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কুক হয়েছে ভেতরের এবং বেশ জালিদার হয়েছে। চমৎকার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শক যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।